এই সময় কি আসলো? আরে ভাইয়া তুমি? হ্যাঁ রে, আমি এত কথা বলার সময় নেই, বাইরে আজান হয়ে গেছে, আমাকে এক গ্লাস পানি দে, আমি রোজা খুলবো। আসসালামু আলাইকুম চালোই মাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে তুই এখানে? তোকে না বললাম এক গ্লাস পানি আনতে? আরে কখন সে আজান দিয়ে দিছে, আমাকে তো রোজা খুলতে হবে, যা এক গ্লাস পানি নিয়ে আয়। আনতেছি। এই নাও পানি। আনছিস? কি ব্যাপার, তোদের বাসায় তো কোনো ইফতারের আয়োজন দেখছি না, তোরা কি ইফতার করে ফেলছিস? ভাইয়া আজকে তো প্রথম রোজা, তুমি কিছু না জানিয়ে হঠাৎ করে আমাদের বাসায় চলে আসলে? ও আচ্ছা, এই কথা। আসলে কি হয়েছে বলতো, তোদের এই এলাকাতে আমি একটা কাজে আসছিলাম, কাজ করতে করতে লেট হয়ে গেছিল, রাস্তার মধ্যে আজান দিয়ে ফেলছে। তারপর মনে হলো যে এই এলাকাতে আমার বোনের বাসা, তাই আমি তোর বাসায় চলে আসলাম রোজা খোলার জন্য। ভালো করছি বাবা, আসছো। আরে শ্রাবণ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার আম্মা, আজকে প্রথম রোজা, রোজা রাখিনি বলে ইফতারের আয়োজন করবেন না, এটা কোনো কথা হলো? না, এসব আমি কি শুনছি? তোরা এবারে কেউ রোজা রাখিসনি? ভাইয়া আমরা কেউ সেহরিতে উঠতে পারিনি, সেজন্য আর কি রোজাটা রাখা হয়নি। এটা কোনো একটা কথা বললি? তোরা কেউই সেহরিতে উঠতে পারিসনি? আরে আমরা প্রত্যেকটা মুসলিম এই রোজার জন্য প্রস্তুতি নিয়ে থাকি, সারা বছরে রোজা আসে একবার, আর তোরা বলছিস সেহরিতে উঠতে পারিসনি। তাছাড়া ইমাম সাহেব তো মসজিদে মাইকের মাধ্যমে অ্যানাউন্স করেই দেয়। আচ্ছা এসব কথা বাদ দিলাম, মোবাইল তো আছে, মোবাইলে তো অ্যালার্ম দেওয়া যায়, ইচ্ছা থাকলেই তো সেহরিতে ওঠা যেত, তাই না? আপনারা রোজা নিয়ে মিথ্যে কথা বলতেছেন। আপনারা যে ইচ্ছে করে রোজা রাখেন নাই, এটা বললেই তো হয়, রোজা নিয়ে মিথ্যে কথা বলা লাগে? ভাইয়া আসলে আমার শ্বশুর বাড়ির কেউই না রোজা রাখে না। কি, আপনারা এই বাড়ির কেউই রোজা রাখেন না? তাহলে রোজাদারের লেবাস ধরে আছেন কেন? আসলে ভাইজান হয়েছে কি, আমরা রোজা না রাখি, রোজার সম্মান তো করতে হয়, তাই প্রতি বছর রোজা আসলে আর কি ওই টুপি পাঞ্জাবি করে ঘুরি, মুখটা একটু মলিন করে রাখি, মানুষের বোঝাই যে আমরা রোজা রাখছি। ও, আপনারা আল্লাহকে ভয় পান না, অথচ মানুষকে ভয় পান। মানুষকে দেখানোর জন্য রোজাদারের ভান ধরে থাকেন আপনারা। আর তালই মাওই, আপনারা তো যথেষ্ট বয়স হয়ে গেছে, আপনারা কেন রোজা রাখেন না? ওই বাবাজি, ওই ইচ্ছে থাকলে উপায় নাই, আমার আবার ডায়াবেটিস, বুঝছো? না খাই ডাক্তারই না, ডাক্তার কইছে ঘন ঘন খাইতে, ঘন ঘন খাইতে, না খাইলে তুমি অজ্ঞান হয়ে পড়ে যায়, তাইলে রোজা রাখতারি না বাবাজি। ও, আপনার না হয় ডায়াবেটিস, আপনি রোজা রাখতে পারছেন না। মাওই, আপনি কেন রোজা রাখেন না? বাবা রে, আমি তো বুড়া মানুষ, বয়স হয়েছে আমার, না রোজা রাখলে না সারাদিন না খায় থাকতে হয় না, পেটে আমার গ্যাসটিকে গ্যাসে বুড়া জায়গা, ওই গ্যাসে বুকের মধ্যে চাপ দেয়, বুক ব্যথা করে আর বুক জ্বালাফাড়া করে। তবে গত বছর আছে না একটা রোজা রাখছিলাম, এটা আবার দুপুরবেলা ভেঙে ফেলাইছি, ব্যথায় অস্থির হয়ে গেছিলাম। তোমার তালই আমাদের নিয়ে হাসপাতালে ভর্তি করছিল, রোজা রাখতে পারি নাই বাবা। ও আচ্ছা, আপনারা অসুস্থজনিত কারণে রোজা রাখতে পারেন না, তাই তো? ঠিক আছে, আপনারা মুরব্বী মানুষ, অসুস্থ থাকেন, এর জন্য রোজা রাখতে পারেন না। কিন্তু ভাবনা, ছোটবেলা থেকে তো তুই কখনো রোজা ভাঙতি না, 30টা রোজাই রাখতি, তাহলে এখন কি এমন হয়েছে তুই এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর রোজা কেন রাখছিস না? আসলে ভাইয়া আমি তো বললামই, আমার শ্বশুর বাড়ির কেউই রোজা রাখে না, সেজন্য আমিও রাখি না। কি, তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? তুই জানিস না আমাদের বাড়ির প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আর তুই কি না বলছিস এই বাড়ির কেউ রোজা রাখে না বলে তুই রোজা রাখছিস না? আরে তুই তো এই বাড়ির বউ, তোর তো দায়িত্ব আছে এই বাড়ির প্রত্যেককে রোজা রাখতে বলা, নামাজ পড়তে বলা, আর তুই সেটা না করে তুই নিজেই রোজা রাখছিস না। আরে ওনাদেরকে তো রোজা রাখার অভ্যাস তুই করাবি, তাই না? সেটা তো করছিস না, উল্টা বলছিস ওনারা রোজা রাখছে না বলে তুইও রাখবি না। এত অধপতন হয়েছে তোর। বাবা রে বাবা, আপনারা একটা সত্যি কথা ঢাকার জন্য কতগুলো মিথ্যা কথা বললেন। আমি তো এবারে জামাই, গত 5 বছরও দেখলাম না আপনারা কেউ রোজা রাখছেন, তবে আমার কথা সেটা না, আমার কথা হলো আমি হলাম এই বাড়ির জামাই।
আজকে প্রথম রোজা, রোজা রাখিনি বলে কি ইফতারের আয়োজন করবেন না? কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। বাবারে বাবা, একদিন না খাইতে পারি তোমার আসল রূপ বের হয়ে গেল। আর 5 বছর ধরে যে আমার বাবারটা বসে বসে খাচ্ছ। এই তুমি কি রোজা রাখছো যে ইফতারি খাবা? বাবাজি আমার ঠিক কথাই কইছে, 5টা বছর আমার কান্দে বই বই খাইতাছো, আজ ইফতারি করতে পারো না বইলা পুত্রের সঙ্গে মান সম্মান সব তুলে মিশাই দিলা। পুত্র কি জানতো তোমরা রোজা রাখছি না রাখি নাই? আমি সব কিছু ফাঁস করে দিলা। থামেন আপনারা, কি শুরু করেছেন? তালই, মাওই, আমরা তো সারা বছরই খাবার খাই, একটা মাস না খেলে কি এমন ক্ষতি হয়? তাছাড়া আমাদের তো 3 বেলা না খেয়ে থাকতে হচ্ছে না, 1 বেলা না খেয়ে থাকতে হচ্ছে। আমরা তো ইফতারের সময় ভরপুর খাবার খাচ্ছি, বরং অন্যান্য মাসের থেকে বেশি খাবার খাই। রমজান মাসের যে কতটা ফজিলত সেটা যদি আপনারা জানতেন তাহলে কখনোই আপনারা রোজা ভাঙতেন না আর রোজা নিয়ে বাহানা করতেন না। আমরা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম আমাদের উপর ফরজ, ঠিক তেমনি রমজান মাসে রোজা রাখাও ফরজ। আমাদের ভাগ্যটা কত ভালো, আমরা এই বছর রমজান পেয়েছি। আমরা কি কেউ বলতে পারবো আগামী বছর আমরা রমজান পাবো কিনা, আমরা বেঁচে থাকবো কিনা? রমজান মাস পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সে ব্যক্তির মতো হতভাগা কিংবা পোড়া কপাইলা আর কেউই হতে পারে না। প্রত্যেকটা মুসলিম এই রমজান মাসের জন্য অপেক্ষা থাকে, কবে এই রমজান মাস আসবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর কাছে 2 হাত তুলে নিজের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আর আফসোস, আমরা কিনা পবিত্র রমজান পেয়েও রোজা রাখছি না, নামাজ পড়ছি না, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইছি না। আর তালই, মাওই, আপনারা কি বললেন? আপনারা অসুস্থ, অসুস্থতার কারণে আপনারা রমজানে রোজা রাখতে পারছেন না। আপনারা কি জানেন রমজান যে কতগুলো রোগের ওষুধ, সেটা যদি আপনারা জানতেন তাহলে অবশ্যই আপনারা রোজা রাখতেন। আচ্ছা তালই, আপনি কি বললেন? আপনার ডায়াবেটিস, এর জন্য আপনি রোজা রাখতে পারছেন না। আমি আপনাকে বলছি, আপনি এই রমজানে রোজা রাখেন, দেখবেন আপনার ডায়াবেটিস সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। আর মাওই, আপনি কি বললেন? আপনার গ্যাস্ট্রিক, আপনি না খেয়ে থাকতে পারেন না, আপনার কষ্ট হয়। আপনাকে আমি বলছি, আপনি এই রমজানে রোজা রাখেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, আপনারা সুস্থ হয়ে উঠবেন। রমজান নিয়ে কোনো বাহানা চলবে না। আর আপনাদের কি বলছি, আপনারা তো অন্য মানুষ। যেখানে আমার নিজের বোন, সে নিজে রোজা রাখে না, যে কিনা ছোটোবেলায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে থেকে ও রোজা রাখা বন্ধ করে দিয়েছে, নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। আর এই তুই, তোকে বলছি, তোর মতো বেরোজদারি, বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা কেউই তোর সাথে সম্পর্ক রাখবো না। যে পর্যন্ত তুই নামাজ না পড়বি, রোজা না রাখবি, সেই পর্যন্ত আমাদের পরিবারের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। আমাদের বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। আমরা কেউই তোদের বাড়িতে আর আসবো না। আর এই, তুই কি আমার সেই বোন রে, যে কিনা ছোটবেলা থেকে নামাজ পড়তি, পর্দা করতি, রোজা রাখতি, তোর চুল কেউ আমরা দেখতাম না। আর সেই তুই কিনা তোর শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে চুল বের করে ঘুরিস, বেপর্দা হয়ে ঘুরিস, তোর এত অধপতন হয়েছে? ভাইয়া, আমি শয়তানের ধোকায় পড়ে খারাপ হয়ে গেছি, রোজা রাখি না, নামাজ পড়ি না। আসলে এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে দেখছি এই বাড়ির কেউ রোজা রাখে না, নামাজ পড়ে না। সেজন্য আস্তে আস্তে আমিও এই বাড়ির সবার মতো হয়ে গেছি। আমি এই বাড়ির বউ ভাইয়া, আমার উচিত ছিল রোজা রাখা, নামাজ পড়া, পর্দা করা, সাথে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ডকেও রোজার কথা বলা, নামাজ পড়ার কথা বলা, কিন্তু আমি সেটা করিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে থেকে আমি আবার নামাজ পড়া শুরু করব, পর্দা করব, কাল থেকে রোজা রাখবো, আল্লাহর কাছে আমি তওবা করব ভাইয়া। হ্যাঁ বাবাজি, তুমি ঠিকই বলছো। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় না পাইয়া মানুষকে ভয় পাই, রোজা রাখি না, অথচ রোজার ভান ধরতাছি। বাবাজি, তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আমি তোমার সামনে কথা দিতেছি, আজকের পর থেকে আমি একটা রোজা ভাঙবো না, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। তাতে যদি আমার জীবন চলে যায়, যাক, আমি আর রোজা ভাঙবো না। হ্যাঁ বাবাজি, তুমি ঠিকই বলছো, আমরা মুসলমান, আমাদের রোজা রাখা ফরজ। আমিও আজকে কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর রোজা ভাঙবো না। আমার যতই গ্যাস্ট্রিক হোক, যা ইচ্ছে তাই হোক, আমি রোজা রাখবো। আপনারা 5 ওয়াক্ত নামাজ আর রোজা রেখে দেখেন, দেখবেন মনের মধ্যে কতটা শান্তি আসে। যাক, আমি ঘর জামাই থাকি বলে তো সবাই শুধু আমাকে বলে আমি নাকি খাই খাই করি। আজকে যদি আমি ইফতারি খাবার কথাটা না বলতাম আর শ্রাবণ ভাই যদি না শুনতো, তাহলে সবাই হেদায়েতের পথে আসতেন না। যাই হোক বাবা, ক্রেডিটটা কিন্তু আমাকে দিতে হবে। তুমি চুপ থাকো, কালকে রোজা রেখে আমার দেখাইও।